ও প্রাণে বান্ধব রে দাও দেখা দয়া করে গুরু না বোঝিল সন্ধ্যা সকালে মন প্রাণ গুরু না ভজিল সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে ঘুরাইয়া গেল আসিতে
সদগুরু বৈষ্ণবগণ, এই গানটা গাওয়ার মানে হলো, লক্ষ্য করুন, গুরু না বুঝিলাম সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, পুড়াইয়া গেল মোর সাদেরও জনম আপন কর্ম দোষে, কৃষ্ণ ভজিবা তোরে সংসারেতে আইনু আর মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ভক্তগণ, আমরা সবাই মানবকুলে জন্ম নিয়েছি 84 লক্ষ জন্ম অতিক্রম করে। এই 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ বার জন্ম আমাদের মানবকুলে হয়েছে। নাগাটা কাল্পলিণ্ড ভন মানুষ এমন করে করে 4 লক্ষ বার জন্ম আমাদের মানবকুলে হয়েছে। ভক্তগণ, তো 4 লক্ষ জন্মের মধ্যে একটি মাত্র জন্ম, যেটা হলো দুর্লভ মানব জন্ম। এই দুর্লভ মানব জন্ম পেয়েছি বলেই তো আজকে আমরা সবাই শিবার সঙ্গনে বসে আছি। ভক্তগণ, এই দুর্লভ জন্ম পেয়েছি বলেই তো আমরা ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছি জগতের মাঝে। কীট পতঙ্গ পশু পাখি, যাদের কীট কুলে জন্ম হয়েছে, পশু কুলে জন্ম হয়েছে, পাখি কুলে জন্ম হয়েছে, তারা তো আর আমাদের মতো এখানে বসে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে না। হরিবল ভক্তগণ, পারে নাকি? যারা পাখি কুলে জন্ম নিয়েছে, যারা পশু কুলে জন্ম নিয়েছে, তারা কি শিবার সঙ্গনে বসতে পারে না? তারা শিবার সঙ্গনে বসতে পারে না, কারণ এই বসার অধিকারটুকু জগতে তাদের নাই। একমাত্র এই অধিকারটুকু আমরা পেয়েছি যারা মানব কুলে জন্ম নিয়েছি। আবার মানব জন্ম নয়, 4 লক্ষ বার মানব কুলে জন্ম হয়েছে। নাগালেমটা কাল্পলিণ্ড বন মানুষ এমন করে করে 4 লক্ষ বার জন্ম আমাদের মানব কুলে হয়েছে। এই 4 লক্ষ জন্মের মধ্যে একটি মাত্র জন্ম, এই যে আজকে যে জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, এই জন্মটা হলো আমাদের সাধের জন্ম, দুর্লভ জন্ম। এই জন্মটা হয়েছে সাধের জন্ম, বড় সাধনা করে, বড় আরাধনা করে আমরা পেয়েছি। ভক্ত, এখন এই জন্ম পেয়ে যদি আমার কৃষ্ণ ভজন না হয়, এই জন্ম পেয়ে যদি আমার গোবিন্দ ভজন না হয়, গুরু ভজন যদি আমার না হয়, তাহলে ভক্তগণ মানব জন্ম ব্যথা চলে যাবে। ওই যে আমরা একটা কথা বলেছিলাম, আসিতে হবে মোর বারে বারে ওই না ভবের বাজারে। আমাদের আসতে হবে, আসা যাওয়া, এটা হলো জগতের স্বাদ। আমি এসেছি, আবার চলে যাব। কিন্তু ভক্তগণ, আমরা জানি আমি এসেছি, আবার যাব, কিন্তু আমি কোথায় যাব? যদি আমি 1 মিনিট চিন্তা করি যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাব, তাহলে আমি জগতের সার বস্তুটা পেয়ে যাবো। ভক্তগণ, আমি জগৎ থেকে চলে যাব আমি জানি, কিন্তু আমি কোথায় যাব আমি জানি না। আমি জানি আমার দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নাই। ভক্তগণ, আমার প্রাণ পাখির কোনো মৃত্যু নাই। প্রাণ পাখি যেদিন আমার এই দেহ থেকে ত্যাগ করে চলে যাবে, সেদিন অন্য দেহ গ্রহণ করবে, অন্য কোথায় জন্ম নিবে, কিন্তু কোন কুলে জন্ম নিবে আমি বলতে পারবো না। ভক্তগণ,